আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। পুরো সংবাদ জুড়ে বিস্তারিত যে সংবাদগুলো রয়েছে চট্টগ্রামে সেগুলো জানাতে চাই। মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় আরও 10 জন ধরা পড়েছে চট্টগ্রামে। সবাই মাদকসেবী ও ছিনতাইকারী বলে দাবি পুলিশের। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় 12 জন গ্রেফতার হলো। মব সৃষ্টি করে হামলা ও মারধরে জড়িতদের এভাবেই শনাক্ত করছেন ভুক্তভোগী এসআই ইউসুফ আলী। শনিবার রাতে পাঁচলাইশে নির্মাণাধীন ভবন থেকে গ্রেপ্তার হন এই 10 জন। হামলার বর্ণনা দেন অপরাধীরা, জানান মূল পরিকল্পনাকারী সাইমন। হামলাকারীদের সবার বাড়ি পাবনায়। সবই ছিল 10 জন। আমরা বেড়াইতে গেছিলাম সাগরে। যাই গ্যাঞ্জাম করলা কি জন্য? গেলতাম না স্যার, ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ, এই কথা কয়ে সেটাই ওনাকে ধরেছে। আগের 2 জন সহ চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত ধরা পড়েছে 12 জন। সবাই মাদকসেবী ও ছিনতাইকারী বলে দাবি পুলিশের। তারা এখানে প্রায় ছিনতাই বা অন্যান্য যে অপকর্মগুলি আছে এগুলির সাথেও তারা জড়িত। তাদের সাথে মোটরসাইকেল পাওয়া গেছে এবং তাদের সাথে যে ছোরা পাওয়া গেছে, আমরা ধারণা করি যে এই ছোরা এবং মোটরসাইকেল ব্যবহার করে তারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত থাকে। এমন ঘটনা বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। পুলিশদের মারধর করে এটা তো ঠিক না, কারণ ওরা তো নিজে চাকরি করতে চাইবে না এবং নিজে গা বাঁচাই চলতে চাইবে। একটা লোককে যখন রক্ষা করতে যাবে, পুলিশ যখন ছুরি মারি দিবে, আমাদের কোনো নিরাপত্তার উপরে নেই। আমরা আমাদের যে কোনো মুহূর্তে মেরে দিতে, এরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া জটিল। গত শুক্রবার রাতে পতেঙ্গায় টহলরত এসআই ইউসুফ আলীর উপর হামলা চালিয়ে ওয়াকিটকি, মানিব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতি বছর বিপুল ভর্তুকির পরও শিক্ষা খাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিনিয়োগ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরীর আকবর শাহ কৈবল্যথাম হাউজিং স্টেটে জানারখেল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানান সিটি মেয়র। কর্পোরেশন পরিচালিত স্কুল কলেজে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মঞ্জুরুল আলম, স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকে বক্তব্য রাখেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চট্টগ্রামে বাজার মনিটরিংয়ের বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 12টায় নগরীর পাহাড়তলী বাজারের মুদি দোকান, কাঁচা বাজার ও গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ, নকল ও ক্ষতিকর পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায় সহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পায় প্রশাসন। 4টি প্রতিষ্ঠানকে 1,62,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে বিশেষ নজরদারি এবং মজুতদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজারে যারা ডিলার আছেন তারা যেন পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করে, আর যারা বিক্রেতা আছে তারা যেন তেল থেকে নাই এরকমটা যেন না বলে। যেখানে আমরা অপরাধ পাবো সেখানে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে জমে উঠেছে ইফতার বাজার। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। রোজার প্রথম দিনে ইফতারের বেচাকেনা কেমন দেখছেন একটু জানাবেন। ন্যান্সি, চট্টগ্রামে রোজার প্রথম দিনে ইফতারের বাজার যদি কথা বলি, এবং আমরা দেখেছি মূলত একেবারে 5টার আগেই চট্টগ্রামে যে সমস্ত জায়গাগুলোতে সড়কের পাশে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ইফতারে বিভিন্ন পসরা সাজিয়ে তারা বসেছেন এবং অধিকাংশ ইফতার কিন্তু এরই মধ্যে আসলে শেষ হয়ে গেছে। এখানে মূলত চট্টগ্রামের মানুষ ইফতারের ক্ষেত্রে বৈচিত্র্যময় খাবার পছন্দ করেন। সাধারণত ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি এইগুলোর পাশাপাশি তারা আসলে বিভিন্ন মাংসের আইটেম এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মেজবানির যে মাংস রয়েছে সেটি কিন্তু সবার পছন্দের একেবারে শীর্ষে থাকে। ফলে তারা কিন্তু চেষ্টা করেন ইফতারের আইটেমে এই মেজবানির মাংসটিকে তারা রাখার জন্য পরিবারের সাথে একসাথে বসে তারা সেই খাবারগুলো তারা খেয়ে থাকেন। যেহেতু সারাদিন রোজা রাখার পর ইফতারের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আইটেমগুলো রেখে একেবারে যাতে ভালোভাবে ইফতারটা করতে পারেন সেই অংশ হিসেবে কিন্তু তারা জিনিসগুলো রেখে থাকেন। এবং এছাড়া
বিফ হালিম, চিকেন, মাটন, হালিম তো রয়েছেই, কাবাব থেকে শুরু করে ফিরনি, ডেজার্ট আইটেমও কিন্তু তারা ইফতারের ক্ষেত্রে রেখে থাকেন। ফলে মানুষের পছন্দের একেবারে শীর্ষে থাকে এই খাবারগুলো। এবং আমরা দেখেছি এছাড়াও হোটেল, রেস্টুরেন্ট, যে সমস্ত সড়কগুলো রয়েছে প্রতিটি জায়গাতে কিন্তু মানুষজন ইফতারের আইটেমগুলো নিয়ে বসেন এবং ক্রেতারা সাধারণত একেবারেই আসরের নামাজের পর থেকেই তারা আসলে এই ইফতারগুলো কিনে পরিবারের কাছে একেবারে দ্রুত সময়ের মধ্যে চলে যান। ফলে আমরা এখন পর্যন্ত যে সমস্ত জায়গাগুলোতে দেখেছি অধিকাংশ জায়গাতে একেবারেই ক্রেতা বিক্রেতার যে হাকডাক সেটি কিন্তু অধিকাংশ জায়গাতেই শেষ এবং ইফতারের আইটেমগুলোই বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে ক্রেতারা তারা কিনে নিয়ে একেবারে বাসায় চলে গিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবানি মাংসগুলো মানুষ ইফতারের আইটেমের ক্ষেত্রে অনেক বেশি পছন্দ করে থাকেন। অভি, আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে নগরীর অলঙ্কার মোড়ে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুস্থদের মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জিয়াউল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া হালি শহরের নয়াবাজার মোড়ে ৩ শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সাজেদুল ইসলাম অরিক। সড়কে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে চট্টগ্রামে রোড শো করেছে বিআরটিএ। নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচিতে চালক, শ্রমিক সহ যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানানো হয়। এ সময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা এবং জেলা সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।